Good morning everyone, welcome back to my channel. আজকে আমি চিংড়ি পোলাও করেছিলাম, খুব ঝরঝরে। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। আমি চিংড়ি পোলাওটা বড় চিংড়ি দিয়ে করেছি। বড় চিংড়ি, ছোট চিংড়িগুলি দিয়ে না। খুব ঝরঝরে, খুব সুন্দর হয়েছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। এখানে আমি একটা বড় সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, বড় চিংড়িটার মাছগুলোকে টুকরো করে নিয়েছি। আর বড় চিংড়ি দিয়ে রান্না করার একটাই মজা এবং ভালো, যেটা হলো ঘিলু ছিল অনেকগুলি, একদম যেটা ঘিয়ের মতো কাজ করবে আর কালারফুল করবে। আমার পোলাওটা খুব সুন্দর হবে। তো আমি এখানে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। তার ভেতরে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ দিয়েছি। ভালো করে নেড়েছি। আমি চিংড়িগুলোকে আলাদা করে ভাজিনি, কারণ আমি এখানে ভালো করে কষিয়ে নেব চিংড়ি আর ঘিলু। চিংড়ি মাছের যে সুন্দর ঘিলুটা ছিল ওটা দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটু টমেটো সস। স্কিপ হয়ে গিয়েছে, আসলে আমি এখানে টক দই দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো তোমরা এখানে টক দইটা ইউজ করে নেবে, সেটা অবশ্য যার যার স্বাদ মতো। সাথে আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম, আস্ত মরিচ দিয়েছি। আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব মাছটা। দিয়ে দিলাম চিনি, একটু করে চিনি আসলে দিতেই হবে, স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে একটুখানি, 1 চামচের মতো। পরিমাণ বুঝে আমি এখানে আধা কেজি চাল নিয়েছিলাম, তার জন্য বড় একটা চিংড়িটা কিন্তু বেশ বড় ছিল। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। আমার হয়ে গিয়েছে চিংড়ি রান্নাটা। চিংড়ি কিন্তু খুব সময় লাগে না। তা আমি এখন চিংড়িটা মশলা থেকে তুলে নেব না, আমি ফ্রাই প্যানটা ধরেই আলাদা সাইডে রেখে দেবো। আমি রাইস কুকারে রান্না করব আজকে। রাইস কুকার ধরিয়ে দিলাম, চুলের উপরে বসিয়ে দিলাম। তার ভেতরে আমি দিয়ে দেবো একটু বাটার অয়েল। অল্প করে দিয়েছি, কারণ আমি চিংড়ি রান্নাতে বেশ তেল দিয়েছি, আর চিংড়িতে যে ঘিলু ছিল প্রচুর তেল উঠেছে, তাই আমি এখানে খুব একটা দিব না, কারণ আমার এই সব মশলাগুলি এই পোলাওর সাথে মিশে যাবে। আমি এখানে চালটা ভালো করে ভেজে নিলাম। তার ভেতরে দিয়েছি তেজপাতা, গরম মশলা, 2 এলাচ নিয়ে ভালো করে চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার যখন চালটা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি সমস্ত আমার চিংড়ি রান্নার যে প্রসেসটা ফ্রাই প্যান থেকে আমি এটা এখানে ঢেলে দিলাম। এখন ফ্রাই প্যানটা ধুয়ে ভালো করে আমি এখানে দিয়ে দেবো পানি।
আমি ভালো করে দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। দেখো আমি চালের উপরে ঠিক 1.5 ইঞ্চি পরিমাণ, আর আমাদের কর মাপতে গেলে 1.5 কর পরিমাণ উপরে আমি পানি দিয়েছি। রাইস কুকারে খুব একটা পানি দরকার হয় না, কারণ এটা দমে থাকে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ঠিক 1.5 ইঞ্চি পরিমাণ, চালের উপর থেকে 1.5 ইঞ্চি পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা ঢেকে আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিয়েছি, কিন্তু খেয়াল রাখতে হবে যেন উতরিয়ে ঢাকনার সাথে লেগে না যায়। দেখো আমার খুব সুন্দর, খুব কম সময়ের মধ্যে, একদম ঘড়ি ধরা আমার খুব কম সময়ের মধ্যে আমার এই পোলাওটা হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর একটা কালারও এসেছে, একটু সুন্দর ফ্লেভার আসছে। আমি দিয়ে দেবো এখন বাদাম। আমি এখানে কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম দিয়ে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আবার দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য দমে রেখে দিলাম। আমার মোটমাট 7-8 মিনিট লেগেছে দমে দেওয়ার পরে। খুব সুন্দর হয়েছে। দেখো এখানে আমার এই চিংড়িটা আসলে একটু উপরে চামড়াটা রাখিনি, তাই ওই রকম লাল কালারটা আসেনি, কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে খুব টেস্ট হয়েছিল। আশা করি তোমরা একবার এভাবে করে বানিয়ে নেবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে। আর ভিডিওর কোথাও যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আবার কথা হবে কোনো ভিডিও নিয়ে।